به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ये सबकी जिंदगी में है तो सबकी बंदगी है जिसको लिए उसको है بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতের মালিক যে আল্লাহ মাউতের মালিক সে আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah Allah 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 ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ হইবে মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করিয়া বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করিয়া পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্য করিয়া আমরা পবিত্রতা অর্জন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়া বিভিন্ন মানুষ আমাদের মতো এখনো অনেক কাজের মধ্যে ব্যস্ত, এই ব্যস্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবসর করিয়া খুব মোহাব্বত করিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক যাকে পছন্দ করে সেই আল্লাহর হুকুমগুলা পালন করতে পারে। অতএব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া এত দয়া করিয়া যে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদায় করার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি, এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। অন্য অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে চেনাই নিব এবং কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব। এজন্য আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় না করা অর্থাৎ শুকরিয়া আদায় করা, এজন্য আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সুখে দুঃখে সুস্থতা অবস্থায় অসুস্থতা অবস্থায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত যে কোরআনকে এই কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কিছু সূরা আছে মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে, আবার কিছু সূরা আছে মদিনার মধ্যে অবতীর্ণ হয়েছে। এই জন্য যে আমি এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্য থেকে আমি 78 নাম্বার যে সূরা সূরাতুন নাবা, আমরা যে আমপারা মনে করি যে আমরা সিপারা, হ্যাঁ আমপারার মধ্যে যে সর্বশেষ যে সূরাটা, এই সূরাটা আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করিলাম। তো অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা প্রসিদ্ধ হাদিস পাঠ করিলাম। এই আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো বিভিন্ন ধরনের নিয়ামতগুলো দান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সুন্দর দুনিয়াটা আমাদেরকে এত সুন্দর করিয়া সৃষ্টি করলেন, আর এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন প্রেরণ করলেন? যে আর আমাদেরকে প্রেরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত নিয়ামতগুলা আমাদেরকে কি রকম নিয়ামতগুলা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন? কেন দান করলেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এত এত নিয়ামতগুলা দান করতেছেন, কারণ একটা না একটা উদ্দেশ্য তা আছে, তাই না? প্রত্যেকটা কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করিয়া সৃষ্টি করলেন, আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন, তাহলে আল্লাহ তাআলার তো একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা এই একটা উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য এটাই যে আমি আল্লাহর হুকুমগুলা তোমরা পালন করবা, আমি আল্লাহর দাসত্ব তোমরা করবা, আমি আল্লাহর গোলামি করবা।
তো আমি আল্লাহ তোমাদেরকে অনুপ্রায় এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করি নাই। আমি আল্লাহ তোমরা শুধু এই দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা তোমরা শুধু দুনিয়ার কাজ করবা, তোমরা শুধু দুনিয়ার কাজ করবা আর আখিরাতের কাজগুলা করবা না, এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনটা আছে না, এই যে জমিনটা আমরা যে মাটিগুলা দেখতেছি, এই জমিনটার নিচে তো এই এমন কি আছে যে আপনার 3 ভাগের 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। 3 ভাগের 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। তাহলে এই মাটিটা পানির উপর কিন্তু ভাসমান, এই মাটিটা পানির উপর ভাসমান। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি এই পানির উপর কত সুন্দর করে নির্মাণ করলেন। শুধু তাই নয়, এই মাটির উপর আমরা 1 তলা 2 তলা 5 তলা 10 তলা 20 তলা 100 200 500 তলা পর্যন্ত আমরা এই বিল্ডিং গুলা নির্মাণ করতেছি, তাই না? এই জমিনের উপর কত কত জিনিসগুলো আমরা নির্মাণ করতেছি। যদি দেখেন আল্লাহ তাআলা তো পারতো এই জমিনটা মানে এই নৌকার মতন, নৌকা যেমন পানির মধ্যে ঢেলে তুলে একবার ওই কাজ আরবার ওই কাজ হয়, যদি আমাদের এই মাটিগুলা যেহেতু পানির উপর ভাসমান, এই মাটিটাও তো পারতো নৌকার মতন ঢেলে তুলে যাইত। যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি এই মাটিটা ভূমিকম্প, আমি যখন মাটিটা ভূমিকম্প দেই তখন তো মাত্র কয়েকটা সেকেন্ড, এই কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখেন এই মাটিটা কেমন হেলে তোলে। এই মাটিটা কয়েকটা সেকেন্ডের জন্য এই মাটিটা একবারে কি হয়, ভূমিকম্প মানে আপনার এই মাটি, ভূমি মানে মাটি, এই মাটিটা একবার কম্পিত হয়ে যায়, এই মাটিটা হেলে তুলে যায়। এই মাটির মধ্যে যা কিছু নির্মাণ করা হয়, মানুষ কি এই বিল্ডিং গুলা, অট্টালিকা গুলা, এই সবগুলা হেলে তুলে, এই সবগুলা হেলে তুলে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সামান্য কয়েকটা সেকেন্ডের জন্য যে এই মাটিটা আমি ভূমিকম্প যখন দেই তখন এই মাটিটা হেলে তুলে। আর যখন আমি আল্লাহ 1 মিনিট, আমি আল্লাহ 1 ঘন্টা যদি এই মাটিটা ভূমিকম্প রাখতাম, তাহলে এই মাটির অবস্থা কেমন হইত? এই মাটিটা একেবারে চুলার মতন ফেটে ফেটে চুলার মতন হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের জন্য একটা সুসংবাদ, যে আয়াতের মধ্যে এই কোরআন, এটা তো আল্লাহর বাণী, তাই না? এটা হলো কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম। হাযা কিতাবুল্লাহ, এটা হলো এমন একটা কিতাব, এমন একটা কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো অবকাশ নেই। কি অবকাশ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে এই মাটিটা, এই জমিনটা তোমাদের জন্য বিছানা আমি বানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবা 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দেন, আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে বান্দা তোমরা তো মনে করতেছ আমি শুধু কোরআনকে নাজিল করলাম, আমি শুধু কোরআনকে নাজিল করলাম, আমি শুধু এই আসমান এই জমিন যা কিছু আছে সব কিছু নাজিল করলাম, এর পিছনে কি উদ্দেশ্য এটা তো তোমরা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটা আমি কি তোমাদের জন্য বিছানা বিছিয়ে দেই নাই? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রশ্ন করেন। দেখেন না একটা প্রশ্নবোধক, যখন আমরা কোনো একটা কথা বলি যে তুমি কি খাইছ, বলে আমি কি খাই নাই, তুমি কি দেখো নাই, মানে আপনার সামনে যদি আমি খাই, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, অথবা আপনার সামনে যদি আমি একটা কাজ করি আর এই কাজের পেছনে আপনি যদি বলেন যে হুজুর আপনি কি এই কাজটা করলেন, হুজুর আপনার সামনে আমি সুন্নত করলাম, আপনি যদি বলেন হুজুর আপনি কি সুন্নত করছেন, আপনার সামনে আমি খাইলাম,
আপনি যদি বলেন হুজুর আপনি কি খাইছেন, তখন আমি কি বলবো? কারণ আমি তো এমন ভাবে একটা উত্তর দিব যে আমি কি খাই নাই, মানে আমি কি খাই নাই, আমি কি এই কাজটা করি নাই, আমি কি নামাজ পড়ি নাই। আপনি তো দেখছেন এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে প্রশ্ন করেন এবং আল্লাহ তাআলা নিজেই এর উত্তর দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমরা কি দেখো না আমি কি এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম, আমি এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা উন্নত আয়াতে সূরাতুল বাকারা উন্নত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন হে লোক সকল, তোমরা দেখো আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা বিছানা বানিয়ে দিলাম, আর আসমানটা, যে জমিন থেকে আমরা যে আকাশটা দেখতেছি এটা মনে করতেছে একটাই আকাশ, তাই না? একটা আসমান না। আল্লাহ তাআলা বলেন সানাবিলা, যে আমি আল্লাহ এই আসমান শুধু একটা আসমান নয়, এটার মধ্যে আরো 6টা আসমান নির্মাণ করে দিলাম। অর্থাৎ মোট হলো 7টা আসমান। মোট হলো 7টা আসমান আমি আল্লাহ নির্মাণ করে দিলাম। দেখেন, আমি আপনি যদি এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো একটা ঘর নির্মাণ করি, ছোট্ট একটা ঘর নির্মাণ করি, তাহলে খুঁটি ছাড়া কি এই ঘরটা নির্মাণ করতে পারবো? পারবো না। আমি আপনি কখনো পারবো না। এই ঘরটা যদি নির্মাণ করতে হয় তাহলে খুঁটির প্রয়োজন। আর এত বড় আল্লাহ তাআলা বলতেছে যে আমি আল্লাহ এই জমিনের উপর এত সুন্দর করিয়া আসমান সৃষ্টি করে দিলাম, একটাও তো খুঁটির প্রয়োজন করে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। এটা হলো আল্লাহর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের জন্য এই জমিনটা বিছানা বিছিয়ে দেই নাই? শুধু তাই নয়, জমিনটা যাতে করে নড়াচড়া না করতে পারে। যেমন ভূমিকম্প আসলে তারপরও কয়েকটা সেকেন্ডের জন্য এই জমিনটা কি কেটে যায়, তাই না? ফেলে দুলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এই জমিনটা যাতে করে হেলে দুলে না যায়, এজন্য আমি এই জমিনের উপর ওয়াল জিবালা আওতাদা, আমি কি পর্বতমালাকে অর্থাৎ পাহাড়গুলোকে এই জমিনের উপর পেরেক হিসাবে আমি আল্লাহ নির্মাণ করে দিলাম। আমি আল্লাহ এই জমিনের উপর এই যে বিশাল বড় বড় পাহাড়, যারা মক্কা মদিনার মধ্যে গিয়েছেন হজ করার জন্য, বিশাল বড় বড় পাহাড় না, উহুদ পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। বাংলাদেশের মধ্যে রাঙ্গামাটির দিকে অথবা দেখবেন আপনার কসবার পর থেকে বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়কে আল্লাহ তাআলা কেন দিলেন? দেখেন আমরা এই জান্নাতে এরপর থেকে মানে এগুলা পাহাড় কেন দিলেন? যে আল্লাহ তাআলা বলেন যে আমি এই পাহাড়গুলা দিলাম ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পাহাড়গুলো পর্বতমালাগুলো কেন দিলাম? এই জন্যই দিলাম যাতে করে এই জমিনটা কেটে হেলে দিলে না যায়। এই জমিনের মধ্যে পেরেক ফেলে দিলাম, এই জমিনটার মধ্যে পেরেক ফেলে দিলাম এই পাহাড়গুলো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন কত কত নিয়ামত দেখেন আমাদেরকে কেমন দিতেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম, আমি এই পাহাড়গুলো এই জমিনের মধ্যে পেরেক বানিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় সৃষ্টি করি নাই? আল্লাহ তাআলা উন্নত সূরাতুন নিসা উন্নত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তাই নয়, উন্নত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন যে আমি সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, এরপরে আমি আদমের বাম পাথর থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। এর থেকে আমি অসংখ্য
অগণিত আমি মানুষদেরকে তাদের দুইজনের মাধ্যমে আমি তোমাদেরকে পুরুষ এবং নারী এই দুনিয়ার জমিনের মধ্যে বিস্তার করে দিয়েছি। শুধু তাই নয়, আদম থেকে একবারে কিয়ামত আগ পর্যন্ত যত পুরুষ এবং নারী আসবে তাদের দুইজন থেকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। এই জন্য আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করলাম। যদি জোড়া শুধু একদিন শুধু পুরুষ থাকতো অথবা শুধু নারী থাকতো তাহলে পুরুষের দাম থাকতো না, আর যদি নারী না থাকতো তাহলে পুরুষের দাম থাকতো না, পুরুষ যদি না থাকতো তাহলে নারীরও দাম থাকতো না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়ায় সৃষ্টি করে দিলাম। শুধু তাই নয়, মানব জাতি এরকম না। দেখেন যত ধরনের প্রাণীগুলো আছে, পাখি পঙ্খী, হ্যাঁ যে প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীগুলাদের তো আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করলেন। যদি জোড়া জোড়া সৃষ্টি না করতেন তাহলে আমরাও আসতাম না কিয়ামত আগ পর্যন্ত। কারণ আমাদের আত্মা, আমাদের রূহ আল্লাহ তাআলা তো একসাথে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলার কুদরতিভাবে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা এক বাক্যে এক সুরে আমরা বললাম ক্বালু বালা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব, আপনি তো আমাদের সব কিছু। তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো পারতো একসাথে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতেন, তাই না? কিন্তু সিরিয়াল কেন পাঠাইলেন? এজন্য আল্লাহ তাআলার এটাও একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা এজন্য বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়ায় সৃষ্টি করলাম। আমি আল্লাহ জোড়া জোড়ায় সৃষ্টি করলাম, এটাও তো একটা নিয়ামত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি কি তোমাদের ঘুমকে আরামদায়ক করি নাই? আমি কি তোমাদের ঘুমের মাধ্যমে তোমাদের ক্লান্ত দূর করি নাই? দেখেন, যখন আমি আপনার সারাদিন কাজগুলা করি, মেহনতের কাজগুলা করি, রোদ্রে বন্দরের মধ্যে যদি আমি ক্ষেত কামারের মধ্যে যদি সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে যখন আমার চোখের মধ্যে ঘুম এসে যায়, তখন আমি যতই চেষ্টা করি কিন্তু ওই কাজ আর কাজ করতে পারি না। কারণ কেন? যে আমার চোখের মধ্যে আল্লাহ তাআলা কি ঘুম দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমার চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন, তখন আমি দুনিয়ার কোনো কাজ করতে পারি নাই। আমার শরীর একবারে নিস্তেজ হয়ে যায়, আমার শরীর একেবারে দুর্বল হয়ে যায়। কারণ আমার চোখ আমাকে, আমার বডিকে বলতেছে যে এ বডি, তোমার দ্বারা আর কাজ হবে না, তুমি একটু রেস্ট নাও, তুমি এখন কি করো? রেস্ট নাও, তোমার শরীরটা সুস্থ রাখার জন্য তুমি একটু ঘুমাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের ঘুমকে দিলাম যাতে করে তোমাদের আরামদায়ক হয়। শুধু তাই নয়, কেন? যে আমরা দেখবেন সকালবেলা, দিনের বেলা যখন তুমি ঘুমাই, যদি ছোট ছোট বাচ্চা থাকে অথবা আমার বাড়ির আশেপাশে যখন কোনো, সবাই তো আছে না, মানুষ আছে, আমি যখন ঘুমাই দেখবেন ঘুমের পরে ছোট বাচ্চারা খেলাধুলা করে বা আওদানি করে, এই ঘোরা বৃষ্টি করার কারণে আমার চোখের মধ্যে ঘুম এরকম হয় না, ঠিক না? এরকম হয় না, তখন আমরা রাগান্বিত হইয়া বলি তোদের ঝালায় আমরা আর ঘুমাইতে পারি না। এরকমও তো কথা বলি, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের ঘুমকে আরামদায়ক করলাম। শুধু তাই নয়, এই আরামের জন্য আরো আরাম করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ দিনের পরে রাত্র করে দিলাম। এই দিনকে আড়াল করে দিলাম, তারপর রাত্র দিলাম। এই রাত্র কেন দিলাম? যাতে করে তোমরা আরামদায়ক, যাতে করে তোমরা আরামে তোমরা শয়ন করতে পারো, তোমরা আরামে শায়িত হইতে পারো, তোমাদের শরীরের মধ্যে ক্লান্ত দূর হতে পারে। জগতের মানুষ সবাই ঘুমিয়ে থাকবে, প্রাণী পঙ্খী সব কিছু ঘুমিয়ে থাকবে, এই মুহূর্তে তোমরা আরামদায়ক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে রাত্র দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনান নাহারা মাআশা,
আমি আল্লাহ এরপর রাত্র থেকে আমি আল্লাহ আসমানের বুকের মধ্যে এমন একটা সূর্য দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আমি আল্লাহ এই আসমানের উপর এমন একটা সূর্য ফিট করে দিলাম, যাতে করে এই রাত্রটা ভেদ করিয়া আবার দিন হতে পারে। কারণ দিনটা কেন? আল্লাহ তাআলা বলেন যে রাত্রের মধ্যে তোমরা তো ঘুমাইবা, তোমরা তো আরাম নিবা, কিন্তু দিনের বেলায় আমি আল্লাহ চাই তোমরা রিজিকের তালাশ করো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ চাই তোমরা আমি আল্লাহর হুকুম পালন কইরা নামাজগুলা পড়িরা তারপর তোমরা জমিনের মধ্যে ছিটে যাও। ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছিটে যাও, জমিনের মধ্যে কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমি আল্লাহ এই নামাজের বদৌলতে, আমি আল্লাহ আমার হুকুমের বদৌলতে, আমি আল্লাহ এই রিজিকের মধ্যে তোমাদের রিজিক আরো বৃদ্ধি করিয়া দিবেন, আমি আল্লাহ আরো রিজিক বৃদ্ধি করিয়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন তোমরা যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহর উপর তোমরা ভরসা করো, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করিয়া দেব। কোথায় থেকে ফয়সালা করব? লা ইয়াহতাসিব, তোমরা কোনো টেরও পাইবা না। তার মাধ্যমে কোথায় থেকে আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করিয়া দেব, তোমরা কোনো টেরও পাইবা না। এটা তো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন, শুধু তাই নয়, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই জমিনের মধ্যে তো সবকিছু দিলেন। আল্লাহ তাআলা তো বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আমি বিছানা বিছিয়ে দিলাম। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া বানাইনা ফাওকাকুম, আমি তোমাদের উপর বানিয়ে দিলাম, আমি তোমাদের উপর নির্মাণ করে দিলাম সাবআন শিদাদা, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের উপর, তোমাদের মাথার উপর এমন 7টা আসমান নির্মাণ করে দিলাম। আমি আল্লাহ 7টা আসমান নির্মাণ করে দিলাম। এখন চিন্তা করেন, যদি আমাদের উপর যদি একটা আসমান যদি আল্লাহ তাআলা বলে যে আসমানটা যদি আমাদের উপর পড়ে, তাহলে মানুষ কি বাঁচবো? কি বলেন? আমরা যদি ওদিকে তুলার মতো উঠতেছে, কিন্তু এই আসমানটা যদি আমাদের উপর পড়ে, তাহলে আমরা তো আর বাঁচার কোনো আর কি নাই, উপায় নাই। এই জমিন সুদ্ধা বেটে একবারে নির্মাণ মানে তুলার মতো উঠতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের মাথার উপর এমন 7টা আসমান নির্মাণ করে দিলাম যে তোমরা কখনো এটা নির্মাণ করতে পারবা না। দুনিয়ার জমিনের মধ্যে একটা খুঁটি, একটা কুড়ের ঘর যদি নির্মাণ করতে হয়, তাহলে খুঁটির প্রয়োজন। আমি আল্লাহ খুঁটি ছাড়াই তো এই আসমানটা তোমাদের মাথার উপর নির্মাণ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এই আসমানের উপর যে তারকাগুলো আছে না, এই আসমানের উপর তারকা দিলেন, এই আসমানের উপর চন্দ্র দিলেন, এই আসমানের উপর সূর্য দিলেন। কেন দিলেন? যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপকার করার জন্যই আমি আল্লাহ তাআলা দিলাম। এখন চিন্তা করেন, যদি আসমানের উপর যদি এই চন্দ্র না দিত, যদি চন্দ্র না দিত, তারকাগুলো না দিত, তাহলে আমরা কি মাস গুনতে পারতাম? আমরা মনে করি না যে চাঁদ যদি ডুবে তাহলে মাস শেষ, চাঁদ যদি উঠে তাহলে মাস শুরু, চাঁদ যদি মধ্যম হয় তাহলে আজকে 15 তারিখ, এরকম পূর্ণিরাত, অমাবস্যা রাত, এরকম আমরা বলতে পারি, তাই না? এগুলা আল্লাহ তাআলাও এটা আমাদের উপকার করার জন্য আল্লাহ তাআলা নির্মাণ করে দিলেন। শুধু তাই নয়, যে এই আসমানের উপর যে মানে সূর্য, এই সূর্য যদি না উঠতো, এই সূর্য যদি শুধু ডুবাই থাকতো, মানে আড়াল করে লাগতো, তাহলে তো দিন যে আর দিন আমরা চিনতাম না, শুধু রাত অন্ধকার থাকতো। এরকম আছে না? শুধু অন্ধকার থাকতো। আর এই সূর্যের আলো যদি না আসতো, তাহলে আমরা জমিনও মানে দুনিয়া দিনও পাইতাম না, এমনকি রৌদ্র পাইতাম না। আজকে সারাদিন রৌদ্র হয়েছে, আমরা হতাশ, তাই না? আমরা হতাশ। দেখেন কেমন মানে একবারে শীত, কনকনে শীত। কিন্তু দেখেন এখন যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি সূর্যের আলোটা দিয়ে দেয়, একটু বাতি লাগিয়ে দেয়, তারপর দেখবেন এই দুনিয়াটা একেবারে গরম হাওয়া করে, মানুষ একেবারে গরম অস্থির।
এক মুহূর্তে আল্লাহ তাআলা পারে গরম দিতে, আবার এক মুহূর্তে পারে কনকনে শীত দিতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কি তোমাদেরকে এই নিয়ামতগুলো দেই নাই? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি তো আসমান থেকে তোমাদেরকে নিয়ামত স্বরূপ আমি আল্লাহ সাজ্জাজা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নির্মাণ করি। কে থেকে? মেঘ থেকে। দেখেন যে আসমানের উপর বৃষ্টি আসার আগে, বৃষ্টি আসার আগে দেখবেন মেঘমালা হয়, মেঘমালা বলে হাত হয়, তাই না? এই আসমানটা একেবারে কালো কালো মানে হাত হয়, এটা আমরা মনে করি আরে মেঘ আইতাছে, মেঘ আইতাছে। মেঘ না, এটা হলো ভুল। মেঘ বলতে যে আসমানের উপর যে এই ইয়াগুলা দেখা যায়, মানে হাতগুলা দেখা যায়, এটা হলো এই মেঘমালা থেকে আল্লাহ তাআলা বলেন যে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি, আমি আল্লাহ এই মেঘমালা থেকে মানে পানি সাজ্জাজা বৃষ্টি বর্ষণ করি। আমি আল্লাহ এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি তোমাদের উপকার করার জন্য। কেন? যে আল্লাহ তাআলা কেন বৃষ্টি দেন? এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, যাতে করে আমি আল্লাহ এই জন্য বৃষ্টি দিতেছি জমিনের মধ্যে, এই বৃষ্টির পানি পাইয়া এই জমিনও খুশি, আর এই জমিন যখন খাইবে তখন এই জমিন থেকে আমি আল্লাহ ফুল এবং ফসলগুলা উদ্ভিদ করে দিই। একবার দেখেন, যদি বৃষ্টি আল্লাহ তাআলা বছর কি বছর যদি না দেয়, তাহলে এই গাছগুলা তো কখনো কি হবে না? জীবিত হবে না। এই গাছগুলা কখনো জীবিত হবে না। আল্লাহ তাআলা বলেন যে আমি আসমান থেকে যখন বৃষ্টি দেই, এই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের ফসল বাড়ি, আমি তোমাদের ফসল বাড়িতে একটা উদাহরণ, একটা চলে আসে না, সিমের আলি, সিমের আলি, এই সিমের আলিটা একেবারে শক্ত, তাই না? এই সিমের আলি অথবা খেজুরের আলি, এই খেজুরের আলি অথবা বড়ের আলি, হ্যাঁ, আমের ভরা, আমের বিচি, এই বিচিগুলা যে একেবারে শক্ত, একেবারে শক্ত। কিন্তু দেখেন এই বিচিটা যখন আমি মাটির মধ্যে উদ্বৃত্ত করি, মাটির মধ্যে যখন নির্মাণ করি, তখন এই মাটি থেকে কি হয়? কিছুদিন পরে দেখা গেল এই শক্ত বিচি থেকে তখন একটা গাছ নির্মাণ হয়, তাই না? গাছ নির্মাণ হয় না? এটা কি আমাদের শক্তি আছে? কি বলে? আমরা তো মনে করি আমি গাছ লাগাইলাম, বৃষ্টি লাগাইলাম, এই বীজ আমি মাটি খাইরা মাটি আমি মাটি থেকে কি হয়? মাটি থেকে গাছ হয়, বীজ থেকে গাছ হয়। আমি মনে করি যে আমি আম গাছটা আমি লাগাইলাম, কাঁঠাল গাছটা আমি লাগাইলাম, জাম গাছটা আমি লাগাইলাম, অমুক গাছটা আমি লাগাইলাম, সিম গাছটা আমি লাগাইলাম, হ্যাঁ, অমুক ফসলের গাছটা আমি লাগাইলাম। এই গাছ থেকে কত সুন্দর সুন্দর ফল হয়, এটা তো আমি নিজেই বর্ণনা করবো, তাই না? আমি নিজে এটা বলি না? অতএব আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাদের তো একটা উসিলা, তোমরা তো এই বিচিটা নির্মাণ করে দিলা, এই মাটির মধ্যে নির্মাণ করে দিলা, তখন আমি কি করি? এই মাটি থেকে আমি আল্লাহ লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ এই মাটি থেকে, এই বিচি থেকে গাছ নির্মাণ করি, এই গাছ থেকে ফসল বা ফুল আমি আল্লাহ তোমাদের জন্য নির্মাণ করে দিলাম। শুধু তাই নয়, এই গাছটা তোমাদের উপকার করতেছে কেমন? যে লাকড়ি, হ্যাঁ, লাকড়ি গুলোও তো কাম হয়, কাঠ গুলোও তো কাম হয়, গাছের তো পাতা গুলোও কাম হয়, সবগুলো কাজ হয়। শুধু ফল তোমাদের জন্য, আহার করার জন্য আমি আল্লাহ নির্মাণ করে দিলাম এরকম না। ফলও দিলাম, ফুলও দিলাম, গাছের জন্য লাকড়িও দিলাম, কাঠও দিলাম, সব কিছু দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতগুলো কেন দিলেন? এটা হলো দুনিয়ার নিয়ামত। এই নিয়ামত কেন দিলেন? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু বিস-সূরি ফাতাহতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইন্না, নিশ্চয় একটা কাজ দেখবেন, যখন আপনি একটা কাজ করি অথবা একটা কথা বলি, তখন আমি বলি যে অমুকের মধ্যে একটা নিয়া দিলাম, একটা জিনিস, একটা আমানত দিলাম, তখন অথবা ওই ব্যক্তি যদি অস্বীকার করে আপনি কারোর সামনে দিলেন না, আপনি আজগুলে, হ্যাঁ, 10 টাকা দিলেন অথবা 1 লক্ষ টাকা তাকে কি দিলেন? সুদে দিলেন, অথবা যে কোনো মাধ্যমে তাকে 1 লক্ষ টাকা দিলেন, আজগুলে দিলেন, হ্যাঁ, বিপদে দিলেন। এখন যদি কিছুদিন
কিছুদিন পর আপনার কাছে আসে, তখন আপনি যদি তার কাছে গিয়ে বলেন যে আমি আপনার কাছে যে 1,00,000 টাকা আমানত রাখলাম, হ্যাঁ এই টাকাটা আমাকে ফেরত দেন, তখন ওই ব্যক্তি যদি অস্বীকার করে বসে, তাহলে আপনার কোনো দেখা আছে? কি বলেন? কেউ তো সাক্ষীও নাই। যদি মানুষের সামনে বলেন যে আমি তো তাকে 1,00,000 টাকা দিলাম, তখন মানুষও বলবে যে সাক্ষীকে, হ্যাঁ সাক্ষীকে, সে তো অস্বীকার করতেছে। সে যদি অস্বীকার করে কোরআন না আরো যতই মানে কিতাবাদি দিবেন, কিন্তু সে কি করবে না, হ্যাঁ প্রকাশ করবে না। এরকম ভাবে আর যদি বলেন একটা জিনিস তাকিদ দিয়া, অথবা একটা কথা যদি তাকিদ দিয়ে বলেন যে আমি অবশ্যই এই কাজটা করব, আমি অবশ্যই তাকে দিব, অথবা সে আমার কাছে দিছে, এটা যদি হ্যাঁ তাকিদ দিয়া বলি, তাহলে এটা কি চলে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় হ্যাঁ বারবার আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এমন একটা ভিড়, এমন একটা হাসরের মাঠ, এমন একটা হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করে দিব। তখন ওই মাঠের মধ্যে ইরজিউ ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট তোমরা সবাই আসতে হবে, আমি আল্লাহর নিকট তোমরা সবাই আসতে হবে। কেন আসবা? ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাকুনা আফওয়াজা, কারণ এই জন্যই আসবা যখন আমি হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না, হ্যাঁ এই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো একটা দায়িত্ব দিলেন। প্রত্যেকটা ফেরেশতার একটা দায়িত্ব আছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাগের দায়িত্ব দিলেন, হযরতে জিবরাইল আমিনকে ওহীর আনা নেওয়ার দায়িত্ব দিলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের জান কবজ করার জন্য এরকম একটা দায়িত্ব দিলেন, আর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলেন তুমি একটা বিশাল বড় একটা সিংহা নিয়ে থাকো, যে সিংহা অনেক সুরঙ্গ আছে, মানে অনেক ছিদ্র আছে, যে হাদিসের মধ্যে আসলো একটা ছিদ্র, সিংহার একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে রাখি এই জমিনটা একেবারে খেয়ে ফেলতে পারবে, একেবারে এই ছিদ্রের ভিতরে জমিনটা আসবে আর যাইবে, কেমন ছিদ্র হবে। আর একটা সিংহার মধ্যে হাজার যদি ছিদ্র থাকে, তাহলে এই সিংহাটা কেমন বড় হবে, আর এই সিংহা যদি এত বড় হয়, তাহলে এই ফেরেশতা কেমন বড় হবে। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে আছে সিংহা দিয়ে, হ্যাঁ এরকম ভাবে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফু দেওয়ার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহা ফু দিবে, সিংহা ফু দেওয়ার পরে ফাতাকুনা আফওয়াজা, তখন এই জমিনটা প্লান হয়ে যাবে, এই জমিনটা একেবারে বিস্তর হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, তখন আপনার এই আসমান, এই জমিন সবকিছু প্লার মতো উঠতে থাকবে। তখন মানুষগুলা কি করবে, ওয়াখওয়াজাতিল আরদু আসফালাহা, তখন এই জমিন থেকে আমরা যে জমিনের ভিতরে দাফন করা হয় নাই, এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তখন আমরা আবার জীবিত হইয়া এই কবর থেকে প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠিয়া তখন হাসরের ময়দানে যাবে, ইরজিউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে বাইতুল্লাহর দিকে ফিরে যাবে। যখন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের কথাগুলো আমার আপনার সামনে উল্লেখ করবেন, যে আমি কি তোমাদেরকে এই জমিনটা বিছানা বিছিয়ে দেই নাই, আমি কি পাহাড়কে নির্মাণ করে দিয়েছিলাম না পেরেক হিসাবে, আমি কি তোমাদেরকে ঘোরাঘুরাই হিসাবে তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি কি তোমাদের ঘুমকে আরামদায়ক করি নাই, আমি কি তোমাদের রাত্রকে আরামদায়ক করি নাই, তোমাদের দিনকে কামাই রোজগারের জন্য, রিজিকের তালাশের জন্য আমি কি দেই নাই, আমি কি তোমাদের উপর আসমানকে নির্মাণ করি নাই, আমি কি তোমাদের জন্য আসমানের উপর চাঁদ সূর্য চন্দ্র এইগুলা নির্মাণ করে দেই নাই, আমি কি তোমাদেরকে মেঘমালা থেকে বৃষ্টি নির্মাণ করে নাই, আমি কি তোমাদের জন্য ফুল এবং ফসল বিভিন্ন ধরনের আইটেমের নিয়ামতগুলা আমি আল্লাহ দেই নাই, এমন নাফরমানি কেমন কইরা এই সব কিছু নিয়ামত পাইয়া, এই সব কিছু নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন যে আমি কি বান্দা তোমাদের কাছ থেকে একটা সিজদাও পাবো না, আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে একটা সিজদাও পাবো না, আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে এক ওয়াক্ত নামাজ কি আমি আল্লাহ পাবো না, কি বলে আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে পাবো না।
নিয়ামত দিলেন সব কিছু তো কোরআন থেকেই বললাম, এই সব কিছু আল্লাহ। শুধু তাই নয়, আরো কত নিয়ামত, জান্নাতের মধ্যেও কত নিয়ামত রাখলেন। কিন্তু এর বিনিময়ে আল্লাহ শুধু চাই ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর শুধু বিনিময়ে চাই আমি আল্লাহ তোমাদের সব কিছু দিলাম, আমি বান্দা তোমাদের সব কিছু দিলাম, শুধু এর বিনিময়ে লিয়াবুদুন, আমি আল্লাহর শুধু দাসত্ব করো, আমি আল্লাহর হুকুমগুলো পালন করো। এরপরও যদি আমরা নামাজগুলো না করি, এই নিয়ামত পাইলা আমরা যদি নামাজগুলো না করি, আমরা যদি আল্লাহর হুকুমগুলো পালন না করি, তাহলে আমাদের কেমন বিচার হয়ে যাবে। আমরা এই জীবনের মধ্যে থাইকা এত নিয়ামত আহার করার পরে, বক্ষণ করার পরে, উপবাস করার পরেও, আমরা সব কিছু পাওয়ার পরেও আমরা একমাত্র আল্লাহ তাআলা তো আমাদেরকে বলে নাই তোমরা সারাদিন কাজ করো, তোমরা সারাদিন আমি আল্লাহর হুকুমগুলো পালন করো। কিছু সময় বললেন তোমরা আমি আল্লাহর হুকুমগুলো পালন করো, তোমরা নামাজগুলো কায়েম করো। তোমাদের তো সামনে তো একটা জিনিস আছে, এটা হলো মৃত্যু। এই মৃত্যু ছাড়া তোমাদের সামনে আর কিছুই নাই। ভবিষ্যৎ মনে করতেছ, কি ভবিষ্যৎ? তুমি টাকা পয়সা কামাই করবা, ঘর নির্মাণ করবা, অট্টালিকা বানাইবা, কি ভবিষ্যৎ? কিছুই ভবিষ্যৎ না। তোমার সামনে শুধু ভবিষ্যৎ, শুধু এক নাম্বার একটা প্রাণী আছে, এই প্রাণীর নাম হলো মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাই তোমাদের সামনে শুধু বাকি আছে। তোমাদের সামনে বাকি আছে শুধু একটাই। গতকালটা শাহেদ প্রতাপ গেলাম, এর আগে আসার পথে দেখলাম তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ফুন্ডারে সিন্ধির সাথে ফুন্ডার অ্যাক্সিডেন্ট হয়ে ফুন্ডা তো চুরমার হয়েছে। সে একেবারে এমন মৃত্যুর ভয়াবহ, পানীয় করতেছে, এরকম ভয়াবহ। শুধু তাই নয় যে আমরা রাস্তাঘাটের মধ্যে যাইতেছি, এক আব্দুল্লাহপুর থেকে চরসুর অব্দি যাব, গাড়ি দিয়ে যাব, এখানে একটা রিস্ক আছে না? কি বলে রিস্ক আছে না? এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার জানকে এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি জান কবজ করে, তাহলে কোনো রেহাই আছে? কি বলে রেহাই আছে? এই মসজিদ থেকে বাইর হওয়ার কোনো শক্তি আছে? কোনো শক্তি নাই। তো মৃত্যু ছাড়া আমাদের সামনে আর কিছুই নাই। এই প্রাণী মৃত্যুর যে প্রাণীটা আছে, এই প্রাণী ছাড়া আমাদের সামনে আর কিছুই নাই। ভবিষ্যৎ বলতেই শুধু মৃত্যু। এখন কি আফসোস করি? এই জন্য তারপর কত বয়ান আমরা শুনতেছি। বয়ান শোনার পরও দেখা গেল জুমার সময় সবাই মুসল্লি হাঁটতাম, আসরের নামাজের সময় নাই। হ্যাঁ আফসোস, আসরের সময় নাই। আসর পর্যন্ত আপনি বাঁচবেন এরকম তো আপনার কি নাই, গ্যারান্টি নাই। তাহলে আপনি কেন এইভাবে মসজিদ থেকে আপনি ওয়াদা করে যান যে আমি 5 ওয়াক্ত নামাজগুলো পড়ব? যখন এই বয়ানগুলো শুনে তখন অন্তরটা আপনাকে কি দেয়, যে আপনাকে প্রশ্ন করে, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে বান্দা আমি তো নামাজ পড়বো, আমি আজকে ওয়াদা করলাম, এই বয়ান শুনে আমি ওয়াদা করলাম আর কখনো নামাজগুলো ছাড়বো না। অতএব নামাজ থেকে মসজিদ থেকে বাইরে হইলাম, আসলে নামাজ সময় হইল, আমি আমার কাজের মধ্যে ব্যস্ত। অতএব আল্লাহ তাআলা বললেন যে বান্দা আমি তোমাকে কেন বানাইলাম? আমি কি বানাইলাম তোমাদের দুনিয়ার কাজ করতা? আমি কি বানাইলাম তুমি ব্যবসা বাণিজ্য করতা? আমি কি বানাইলাম তুমি চাকরি করতা? আমি কি বানাইলাম তোমার কাজ করতা? অতএব আমি তো আল্লাহ বানাইলাম তুমি আমি আল্লাহর দাসত্ব করতা, আমি আল্লাহর দাসত্ব করতা। অতএব কিন্তু যাই হোক, এই বয়ান শুনিয়া এরপরও যদি আমরা হেদায়েত প্রাপ্ত না হই, এরপরও যদি আমরা আল্লাহর হুকুমগুলো যদি পালন না করি, তাহলে আমাদের আমরা তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমাদের গ্যারান্টি এই দুনিয়া থেকে গ্যারান্টি দিতে হবে যে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি আল্লাহ মেহেরবানি করে তাহলে জান্নাত দিবে, আর যদি মেহেরবানি না করে তাহলে জাহান্নাম। এটাই হলো আমাদের গন্তব্যস্থান। এই জন্য আমরা নিয়ত করব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। যারা 4 রাকাত